নমস্কার। আমরা কেন উপনিষদের আলোচনা শুরু করেছি। কেন উপনিষদ হলো সামবেদের অংশ। আগের পর্বে আমরা কেন উপনিষদের প্রার্থনা মন্ত্র, দুটি প্রার্থনা মন্ত্র নিয়ে আলোচনা করেছি। আজ আমরা শুরু করব মূল উপনিষদ। এই বলেছি কেন উপনিষদ হচ্ছে আমরা কে, তাই হচ্ছে আসল প্রশ্ন। আমরা দেখব এখানে ঋষি পুরুষ, ছাত্র ঋষি যারা, তারা যে প্রশ্ন করছেন একেবারে মৌলিক প্রশ্ন। শিশুরা যেমন মৌলিক প্রশ্ন করে, সেরকম সম্পূর্ণ মৌলিক প্রশ্ন, অতি সাধারণ, অতি স্বাভাবিক, কিন্তু অত্যন্ত গভীর। সেই প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে এই কেন উপনিষদ। কেন শব্দটা দিয়েই শুরু হয়েছে। ঋষি ছাত্ররা প্রশ্ন করছেন গুরু ঋষিকে যে কেন শীতম পততি প্রসীতং মনঃ, কেন প্রাণঃ প্রথম প্রীতি যুক্তঃ। কেন শীতাম মানে কেন ঈশিতাম, কেন শীতাম বাচমিমাং বদন্তি চক্ষুশ্রোত্রং ক উ দেব চুনক্তি। কি প্রশ্ন? বলছেন কেন শীতম পততি প্রসীতং মনঃ। প্রশ্ন করছেন যে এই যে মন, সেই মন তো সদা সর্বদা চঞ্চল হয়ে ঘুরে বেড়াচ্ছে। সে কি নিজে নিজে ঘুরে বেড়ায়? কে তাকে প্ররোচিত করে এই সর্বদা ব্যস্ত থাকার জন্য, সর্বদা চঞ্চল হওয়ার জন্য? কেননা আমরা আমাদের অভিজ্ঞতাতে দেখি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু একটা শক্তি যদি প্রয়োগ না হয় তাহলে কোনো কিছুই গতিশীল হয় না, স্থির হয়ে থাকে। একটা গাছের পাতা আমরা দেখি যে একটু হাওয়া হলে তবেই নড়ে, তা না হলে গাছের পাতাও নড়ে না। আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই তাহলে আমাকে শক্তি প্রয়োগ করতে হয়। বিনা শক্তি প্রয়োগে, অর্থাৎ কোনো একটা কিছু তার সঙ্গে যুক্ত না হলে কোনো কিছুর মুভমেন্ট হয় না। তো জিজ্ঞাসু ঋষি গুরু ঋষিকে বলছেন যে কেন ঈশিতং পততি প্রসীতং মনঃ। এই যে মন, তাকে কে চালনা করে? বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কোনো কিছুই কারোর দ্বারা পরিচালিত না হয়ে, কারোর দ্বারা প্ররোচিত না হয়ে, কারো শক্তির দ্বারা যুক্ত না হয়ে চলতে পারে না, স্থানান্তর করতে পারে না, গতিশীল হয় না, বা কোনো কর্ম করতে পারে না, তাহলে মনকে কি করে কে চালায়? কি করে মন এত চঞ্চল হয়? কোন শক্তিতে? বলছেন কেন প্রাণঃ প্রথম প্রীতি যুক্ত। এই যে আমাদের লাইফ ফোর্স, এই যে শক্তি, প্রাণ শক্তি, সে কোত্থেকে শক্তি পায়? প্রাণ শক্তি। এই যে আমার শক্তি দিয়ে আমি যা কিছু করছি, কোত্থেকে আসছে? কে তাকে দিচ্ছে এই শক্তি? বলছেন কেন শীতাম বাচমিমাং বদন্তি। এই যে কথা বলছি, এই আমি এখন কথা বলছি, কথাটা কিভাবে বলছি? আমার ঠোঁট জিভ দিয়ে কথা বলছি। ঠোঁট জিভ কি কথা বলছে? কে কথাটা বলাচ্ছে? হ্যাঁ, চক্ষুশ্রোত্রং, আমি যে দেখছি, চোখ কি দেখে নিজে নিজে? শ্রোত্রং কৌ দেব যুনক্তি, কোন শক্তির দ্বারা চোখ দেখে? কোন শক্তির দ্বারা কান শোনে?
এগুলি কি করে হচ্ছে? একেবারে শিশুর মতো প্রশ্ন, কিন্তু গভীরতম প্রশ্ন। এই বিশ্ব জগতে এই সূর্য উঠছে, আমরা দেখছি, চাঁদ উঠছে, দিন রাত হচ্ছে, সবকিছু হচ্ছে। আমাদের এই বায়ু পরিবর্তন হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, শীত গ্রীষ্ম আসছে, এত কিছু চলছে। ঋষি পুরুষ সেসব তো দেখছেনই, কিন্তু প্রথম উনি শুরু করছেন নিজেকে দিয়ে। একেবারে বাইরের কিছু জানার আগে ঋষি পুরুষ বলছেন যে আমার মন চঞ্চল, সে তো আমি বুঝি, আমরা প্রত্যেকেই জানি। আমার শক্তি দিয়ে, এই আমার যে কর্মেন্দ্রিয়, হাত পা সব দিয়ে কাজ করছে, প্রাণ শক্তি সেখানে যে কাজ করছে, সে কি করে কাজ করছে? প্রাণ শক্তি চোখে আমি দেখছি, চোখে দেখছি, কানে শুনছি, আমার ইন্দ্রিয় দিয়েই আমি বিশ্বভুবনের অস্তিত্বকে অনুভব করছি। কিন্তু সেটা কি করে করছি? ইন্দ্রিয়গুলি কি নিজে নিজে কাজ করে? না কেউ তাকে কৌ দেব জুনক্তি, তাদেরকে কে কাজ করায়? এই গভীর প্রশ্ন ঋষি পুরুষ তার গুরু ঋষিকে করলেন। সম্পূর্ণ মৌলিক প্রশ্ন। সেই মৌলিক প্রশ্ন উত্তর ঋষি পুরুষ এবারে দিচ্ছেন। দ্বিতীয় শ্লোক কিভাবে দিচ্ছেন? অসাধারণ কাব্যিক। আমরা গীতাতেও দেখেছি অত্যন্ত কাব্যময় লেখা। বলাই হয়েছে গীত, অর্থাৎ গান গাইবার মতো করে, কাব্যময়। উপনিষদেও খুবই কাব্যময়। কোনো কোনো উপনিষদে গদ্যের প্রভাব আছে অনেকখানি, তবে বহু উপনিষদেই অপূর্ব কাব্যের প্রভাব আছে, কবিতার মতো করে। এখানে ঋষি পুরুষ খুব কবিতার মতো করে বলছেন। উনি বলছেন এই প্রশ্নের উত্তরে, গুরু ঋষি তিনি বলছেন, শ্রোত্রস্য শ্রোত্রং মনস্য মন যদ বাচো হ বাচম স উ প্রাণস্য প্রাণঃ চক্ষুস্য চক্ষুর অতিমুচ্চ ধীরাঃ প্রেত্তাস মাল্যকাদ অমৃতা ভবন্তি। বলছেন শ্রোত্রস্য শ্রোত্রং। শ্রোত্রস্য শ্রোত্রং মানে ঋষি পুরুষ বলছেন, ঠিক সরাসরি উত্তর না দিয়ে উনি খুব সুন্দর করে বলছেন, দেখো এই যে কানে আমরা শুনি, এই কানেরও কান আছে। শ্রোত্রস্য শ্রোত্রং, অর্থাৎ কানেরও একটা কান আছে। বাইরের যে আমাদের যে শরীরের যে অংশ, কর্ণ, কান, উনি বলছেন এর আর একটা কান আছে। বলছেন মনস্য মন, যে মনকে আমরা অনুভব করি, যে মন দিয়ে আমরা বুঝি যে আমি সুখী, আমি দুঃখী, আমি রাগী বা আমি দয়ালু, আমি ভালোবাসছি বা আমি ঘৃণা করছি, এই যে মন, যে মনের অস্তিত্বকে আমরা এত স্থূলভাবে অনুভব করি, উপলব্ধি করি, ঈশ্বর বলছেন এই মনের ভেতরে আরেকটা মন আছে। প্রশ্ন ছিল কি করে কান শোনে, কি করে চোখ দেখে, কি করে মন চলে বা কার্য করে, গতিশীল হয় বা কার্য করে? তার উত্তর ঋষি পুরুষ বলছেন কানেরও কান আছে, মনেরও মন আছে। বলছেন যদ বাচো হ বাচম, অর্থাৎ আমরা যেই কথা বলছি, যে অঙ্গগুলি দিয়ে কথা বলছি, বাক্য বেরোচ্ছে, শব্দ উৎসারিত হচ্ছে এই দেহের ভেতর থেকে, মুখমণ্ডলের ভেতর থেকে শব্দ উৎসারিত হচ্ছে। বলছে এর ভেতরে অন্তর্নিহিত একটি শক্তি আছে, যন্ত্র আছে কথা বলার। বলছেন সউ প্রাণস্য প্রাণ, তেমনি প্রাণেরও এক প্রাণ আছে। অর্থাৎ এই যে কর্মেন্দ্রিয়গুলি দিয়ে আমরা যা কাজ করছি, আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, ঘ্রাণ শক্তি, স্বাদ শক্তি, স্পর্শ শক্তি ইত্যাদি ইত্যাদি, তেমনি আমাদের 5টি কর্মেন্দ্রিয়,
সেই 5টি কর্মেন্দ্রিয় যে কাজ করছে তার ভেতরে এক অন্তর্নিহিত শক্তি আছে। বলছেন না এক্ষুনি কি আছে, প্রথম লাইনে বলছেন সবকিছুর ভেতরে আরেকটি করে শক্তি আছে। সেই শক্তি কি বলছেন? তারপর বলছেন চক্ষুষ্য চক্ষু, চোখেরও চোখ আছে, যে চোখ দিয়ে আমরা দেখি। উনি বলছেন সেই চোখেরও আর একটা চোখ আছে, কাব্যিক ভাষায় বলছে আরেকটি চোখ আছে। তারপরে কি বলছেন? অতিমুচ্ছ ধীরাহা প্রেত্যাস মাল্যকাদ অমৃতা ভবন্তি। অতিমুচ্চ ধীরাহা, যারা অত্যন্ত জ্ঞানী, হ্যাঁ, ধীরাহা জ্ঞানী পুরুষ। পুরুষ মানে নট মেল ফিমেল, পুরুষ মানে ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, জ্ঞানবান যিনি, জ্ঞানবান মানুষ যিনি, তিনি বলছেন প্রেত্যাস মাল্যকাদ। লিটারাল যদি শব্দ অর্থ করি তাহলে প্রেত্যা মানে তার যখন এই দেহ ত্যাগ করে প্রেতলোকে যাবে, কিন্তু আসল অর্থ, অন্তর্নিহিত অর্থ হচ্ছে এই বাহ্যিক জগতের লিমিটেশনকে আমি যখন ওভারকাম করছি, এই বাহ্য জগতের যা আকর্ষণ আছে, যা কিছু বন্ধন আছে, আমি যখন তার থেকে উত্তরণ করছি, হ্যাঁ, তখন কি হয়? অমৃতা ভবন্তি। জ্ঞানী ব্যক্তি যখন এই বাহ্য জগতের, ব্যবহারিক জগতের আমাদের যা যা কিছু জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় ইত্যাদির যে লিমিটেশনস আছে, সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতাকে আমি যখন দেহবুদ্ধির বাইরে যাচ্ছি, প্রেত্যাস মাল্যকাদ। প্রেত মানে যখন আমরা দেহ ত্যাগ করি, এখানে দেহ ত্যাগ মানে সত্যিকারের দেহ ত্যাগের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে দেহ বুদ্ধির বাইরে, দেহ বুদ্ধির থেকে যখন আমাদের উত্তরণ হচ্ছে, আমরা এর বাইরে যখন যাই। কে বাইরে যেতে পারে? জ্ঞানী ব্যক্তি। তখন কি হয়? অমৃতা ভবন্তি। আমরা তখন অমৃতত্ব অনুভব করি। কি সে অমৃতত্ব? সেই অমৃতত্বই হলো এই প্রশ্নের উত্তর। বলছেন কে নিশিতম পততি প্রসীদং মনঃ। কি চালায় মনকে? চোখকে কে চোখের ভেতর দিয়ে দেখে? কে কানের ভেতর দিয়ে, বা কার শক্তিতে কানের ভেতর দিয়ে আমরা শুনি? কার শক্তিতে মুখ দিয়ে আমরা কথা বলি? এই সমস্ত যা কিছু কার শক্তিতে আমার প্রাণ শক্তি কর্মে ব্যাপৃত হয়, সে কি? সেই অমৃতত্ব। সেই অমৃতত্ব হচ্ছে কি করে জানা যাবে? যখন প্রেত্যাস মাল্যকাদ, এই দেহবুদ্ধির বাইরে যেতে পারি। কিভাবে? অতিমুচ্চ ধীরাহা, অত্যন্ত জ্ঞানী হলে, জ্ঞান অর্জন করে আমরা যখন দেহবুদ্ধির বাইরে যেতে পারি, তখন দেহবুদ্ধির বাইরে গেলে তখন আমরা এই অমৃতত্ব, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পেতে পারি। এই যে এই প্রশ্ন যে কে আমরা, কি মূল শক্তি, এই প্রশ্নটা নিয়েই আমাদের এক মহাপুরুষ, দক্ষিণ ভারতের সেই মহান পুরুষ, অবতার পুরুষ রমণ মহর্ষির কথা মনে পড়ে। রমণ মহর্ষি সবাইকে বলতেন, কেউ কোনো প্রশ্ন নিয়ে বলতেন যে কে প্রশ্ন করছে, কে প্রশ্নকর্তা। আমরা সেই পল ব্রান্টনের কথা যদি মনে পড়ি, পল ব্রান্টন ব্রিটিশ জার্নালিস্ট ছিলেন, তারপরে সাংবাদিক ছিলেন, এবং এই ভারতীয় তত্ত্ব নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন, সাধনা করেছেন। পরে তিনি রমণ মহর্ষির কাছে এসেছিলেন। তার সেই বিখ্যাত বই সার্চ ইন সিক্রেট ইন্ডিয়া, সেখানে এই রমণ মহর্ষির কথা বলেছেন। সেখানে রমণ মহর্ষির কাছে যখন উনি প্রশ্ন করেছিলেন, তখন রমণ মহর্ষি কে প্রশ্ন করছে, প্রশ্নকর্তা কে? তখন পল ব্রান্টন বুঝেছিলেন যে প্রশ্নকর্তা পল ব্রান্টন নয়, তার দেহও নয়, তার মনও নয়, তার ভেতরে যে আত্মশক্তি, সেই প্রশ্নকর্তা। রমণ মহর্ষি বলেছিলেন তাকে যদি জানো তাহলে
সব জানা হয়, সেটাই অমৃত। এইখানে ঋষি পুরুষরা সেই প্রশ্ন, ঋষি পুরুষদের সেই প্রশ্ন যে এই সমস্ত কিছুর অন্তরে কোন শক্তি কাজ করে, আমার ভেতরে কোন শক্তি কাজ করে, অর্থাৎ ট্রুলি স্পিকিং হু অ্যাম আই, আমি কে, আমি কে, সরাসরি এইভাবে প্রশ্ন না করে ঋষি পুরুষ ফান্ডামেন্টাল কোশ্চেন করছেন, মৌলিক প্রশ্ন করছেন যে আমাদের সবকিছু, এই যা কিছু আমরা দেখি, শুনি, করি, তার পেছনে কি শক্তি আছে, কি করায়? উত্তরে গুরু ঋষি, উপনিষদের ঋষি বলছেন যে সবকিছুর ভেতরে এক অন্তঃশক্তি আছে। অন্তঃশক্তিকে কাব্যিক ভাষায় বললেন কানেরও কান, চোখেরও চোখ, আমাদের কথা বলার পেছনেও আরেক কথা বলার শক্তি আছে, প্রাণ শক্তির পেছনে আরেক প্রাণ শক্তি আছে। এবং তাকে কি করে বোঝা যায়? বুঝতে হলে তাকে এই দেহবুদ্ধির অতীতে যেতে হবে। দেহবুদ্ধির বাইরে গেলে তখন আমরা সেই অমৃতত্ব, সেই মূল সত্তা, তাকে আমরা জানতে পারব। এই নিয়ে আমাদের কেন উপনিষদের প্রথম এবং দ্বিতীয় শ্লোকটি আমরা পড়লাম। এর পরের পর্বে আমরা তৃতীয় শ্লোক থেকে আলোচনা শুরু করব। নমস্কার।